হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তো এখন চলে যাচ্ছি মাম্মামকে ড্রয়িং ক্লাস থেকে নিয়ে আসতে। তো এসে তোমাদের সঙ্গে কথা বলবো। আপাতত যাই, কারণ হচ্ছে মাম্মামের হয়তো ছুটি হয়ে গেছে, 7টা বেজে গেছে। তো টাটা। এসে তোমাদের সঙ্গে কিন্তু একটা নতুন জিনিস শেয়ার করবো। ওকে, রাস্তায় বেরিয়েছি তো একটুখানি ভিডিও না করলে হয় বল? দিদির সঙ্গে কথা বলতে বলতে মামামকে আনতে যাচ্ছি ড্রয়িং ক্লাস থেকে। আর দেখো কীরকম অন্ধকার রাস্তাটা। আসলে আমাদের এখানে সব রাস্তায় অন্ধকারই থাকে, বেশিরভাগ রাস্তায় অন্ধকার। তো মামামকে নেওয়া কিন্তু হয়ে গেছে। এবার যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে। তাও দেখো রাস্তা কীরকম অন্ধকার। মাঝে মাঝে যেই সব দোকানপাটগুলো আছে সেখানে হয়তো মাঝে মধ্যে একটু আলো আছে, বাদ বাকি জায়গা অন্ধকারই থাকে। তোমার খুব ভয় করে একা একা যাওয়া আসা করতে। ওই জন্য যখনই কোথাও যাই রাস্তা দিয়ে, তখনই আমি দিদিকে নয়তো বোনকে কাউকে না কাউকে একটু ফোন করতে করতে যাই, তাহলে কি একটু সাহসটা বাড়ে, একটু মানে ভয়টা কম লাগে আর কি। কথা বলতে বলতে রাস্তাটা তাড়াতাড়ি ফুরিয়ে যায়। সেই জন্য তা এদিকে কথাও বলছিলাম আর তোর সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করে দিলাম। যেহেতু হাঁটছি আর ভিডিও করছি, তাই জন্য হয়তো ফোনটা এত কাঁপছিল। মাম্মামকে নিয়ে চলে এসেছি আর এখন বেজে গেছে 7:45। তো ভাবছিলাম একটা রেসিপি করব, তো সেটা করতে করতে অনেক টাইম লাগবে। মানে একটা পুর বানাতে হবে, তারপর সেটাকে ব্রেডের মধ্যে ভরতে হবে, সেটাকে ভাজতে হবে, 2-3 বার করে কোটিং দিতে ইসে করতে হবে। তো এই জন্য ভাবলাম কি যে কি করব, এখন করতে গেলে তো 9টা বেজে যাবে। তো খাবে কি ওরা? তো ব্রেড দিয়ে করব, বাট কিছুই না, দেখি ওরা ওই জন্য এটা কিছু করতে পারি কিনা। তো ডিম সিদ্ধ বসিয়ে দিচ্ছি 2খানা, আর পাউরুটি দিয়ে কিছু একটা করি। তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগবে অবশ্যই বলবে। তার আগে তো অবশ্যই রেসিপিটাকে দেখতে হবে, তাই না? চলে এসেছি রান্নাঘরে। এবার একটু ডিমটা সেদ্ধ করে নিচ্ছি। তো 4 পিস পাউরুটি রেখেছি 4 জনের জন্য। ডিমটা সেদ্ধ আমার হয়ে গেছে। এরপর যেটা করব সেটা হচ্ছে পাউরুটির মধ্যে বাটারটাকে দেব। যেহেতু বাটারটা ছিল ফ্রিজের মধ্যে, তো প্রচুর পরিমাণে শক্ত। দেখো আমি চাকু দিয়ে কাটছি, বাট প্রবলেম হচ্ছিল কারণ এত শক্ত ছিল। এদিকে মাম্মা কিন্তু দাঁড়িয়ে ছিল, বললে একটু বাটার দাও আমাকে খাই। তো ওকে একটুখানি দিলাম বাটার। তো যেহেতু বাটারটা খুব শক্ত ছিল, তাই জন্য কিন্তু ওটা কিন্তু পাউডার মধ্যে লাগাতে পারছিলাম না আমি। তো তার জন্য আমি একটা উপায় বার করেছি, সেটাও তোমাদেরকে দেখাবো। দেখো হচ্ছেই না বাটার। তো আমি কি করেছি, গ্যাস জ্বালিয়ে চাকুটাকে গরম করে তারপর কিন্তু বাটারটা লাগিয়েছি। কেমন বুদ্ধি বলো? তো মাম্মা বলছে কি, ওয়াও মা, কি সুন্দর বুদ্ধি তুমি বার করেছো। আমি বলছি হ্যাঁ, যেহেতু ছুরিটা গরম করছি তাই বাটারটা মেল্ট হয়ে যাচ্ছে। তো তোমরা একটুখানি বলো বুদ্ধিটা কেমন। যদিও এমন কোনো বুদ্ধি নয়, তবুও তো আমার কিন্তু এটা হয়ে গেছে। এবার আমি কি করব, এই যে ডিমটা সেদ্ধ যেটা করেছিলাম সেটাকে আমি গ্রেট করে দিচ্ছি সব পাউরুটির মধ্যে।
এরপর দিয়ে দিলাম মেয়োনিজ। ওই যে বললাম ফ্রিজে রাখা ছিল মেয়োনিজটা, তো একদম জমে গেছিলো। তো এই মেয়োনিজ দেওয়া হওয়া কমপ্লিট। এরপরে ওপর থেকে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর ওপর থেকে দিয়েছি সামান্য একটুখানি ছড়িয়ে দিয়েছি বিট নুন। তো দারুণ খেতে হয়েছে, এমন কিছুই নয়, কিন্তু সন্ধ্যাবেলা টিফিনের জন্য কিন্তু খুব সুন্দর একটা রেসিপি। আমার তো খুব ভালো লেগেছে, মাম্মা সোনাইয়ারও খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে, খেয়ে দেখো। আর চিজটা আমার নষ্ট হয়ে গেছিলো, তো এই চিজটা দিতে পারিনি, চিজটা দিলে কিন্তু আরও বেশি ভালো হতো। তো এরপর চলে এলাম, আর তারপর থেকে আর কিছু করিনি। এরপরে চলে এলাম রাতের ডিনার কি করব সেটাই। তো আটা মাখা হয়ে গেছে, এবার আমি চলে এসেছি রুটি করতে। তো এই যে রুটি বেলছি আর রুটি একদিকে করছি, ভাজছি। তো এটা একা হাতেই করি, 12খানা 13খানা রুটি করতে হয়। তো মোটামুটি রুটি আমার কমপ্লিট। আর দেখো প্লেটটা নিতে গিয়ে রুটিটা গেল পুড়ে, মাথা কেমন গরম হয়ে যায়। আজকে কিন্তু রুটির সঙ্গে তরকারিটা কিন্তু বাইরে থেকে এসেছে মানে কেনা। আর তোমরা হয়তো অনেকেই ভাববে যে মাঝে মধ্যেই কি বাইরে থেকে খাবার আসে, রোজই কি আসে, কিন্তু নয়। মেয়েরা খুব বায়না করে, কোনো কিছু ঘরে তৈরি করলে সেটা খেতে চাইবে না, তো বদ না কি বলবো আর। তো যাই হোক, রুটি হচ্ছে, আর এদিকে হচ্ছে দুটো জিনিস এসছে আজকে এসছে চিকেন চাপ আর চিকেন কষা। তো দুটো এসছে, এই জন্যই চিকেন কষা আমি আর তোমার দাদা খাবো, আর চিকেন চাপটা হচ্ছে মাম্মা আর সোনাই খাবে, সেরকমই কথা হয়েছে। বাট আমরা 4 জনেই সব কিছু মিলিয়ে মিশিয়ে খেয়েছি। এখানে একদিকে একটা বাটিতে চিকেন চাপ আর একটা বাটিতে চিকেন কষা, দুটো আমি রেডি করে নিলাম। আর ওদিকে কিন্তু পেঁয়াজ আর শসা মানে স্যালাড কিন্তু কমপ্লিট রেডি করা। তো এটা আজকে আমাদের রাত্রি ডিনার মেনু। তো ব্লগটা কিন্তু আজ এই পর্যন্তই, আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবসময় কিন্তু হাসতে থেকো। তো টাটা, গুড নাইট।